নমস্কার, মিঠুস কিচেন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার, তাই নিরামিষ দিনে আমি বানিয়েছি চাল কুমড়োর কোপ্তাকারি। চাল কুমড়োটাকে আমি হাফ নিয়ে নিয়েছি, তারপরে ভালো করে ছিলে এটাকে আমি গ্রেট করব। আর এইদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভেজানো আছে, ধুয়ে নিলাম ভালো করে। চাল কুমড়োটাকে আমি এখন গ্রেট করে নেব। এবার ছোলার ডালটাকে আমি মিক্সিতে পিষে নেব। এর মধ্যে দেব 3-4টের মতো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা একটু গ্রেট করে দিয়েছি, যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়, না হলে আদার টুকরো থেকে যায় অনেক সময়। এখন ডাল পেস্ট হয়ে গেছে, এটাকে আমি একটা বাউলে ঢেলে নেব। এর মধ্যে চাল কুমড়োগুলোকে চিপে চিপে উঠাবো, জল যাতে না থাকে। জল ঝরিয়ে এটাকে দিতে হবে, না হলে জল হয়ে গেলে বেশি নরম হয়ে যাবে। এর মধ্যে মেশাবো ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ, স্বাদ মতো নুন। এগুলোকে এখন ভালো করে মিশিয়ে নেব। আমি এখন এগুলোকে কোপ্তার আকারে ভেজে নেব। কোপ্তা আমি কড়াইতে ভাজতে পারতাম, কিন্তু তেল অনেক বেশি লাগে, তাই আমি আপ্পাম প্যানে কোপ্তাগুলো বানিয়ে নেব। এখানে তেল খুব কম লাগে আর কোপ্তাগুলো খুব ভালো হয়। এখন আপ্পাম পাত্রে তেল ব্রাশ করে 1 চামচ করে দিয়ে দেব। এরপর ঢাকা দেওয়ার পরে আবার উপর দিয়ে তেল ব্রাশ করে দেব। এইভাবে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে আবার 3 মিনিট পর এগুলোকে আস্তে আস্তে এক এক করে উল্টে দেব। উল্টে আরেক পিঠ এইভাবে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে করলে কোপ্তার ভেতরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়, চাল কুমড়োগুলো খুব সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কি মশলা দেব নিয়ে নিচ্ছি। নারকেল নিয়ে নিয়েছি কটা টুকরো, একটা টমেটো, কাঁচা লঙ্কা কটা, 1 ইঞ্চির মতো আদা। এগুলোকে সব ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াতে তেল 3 চামচ দিয়ে তেজপাতা, গোটা জিরে 1/2 চামচ আর কটা এলাচ দিয়ে এবার মশলাগুলোকে, পেস্ট করা মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটু ভাজা ভাজা হয়ে এলে তেল ছেড়ে দিবে, বোঝা যাবে। একটু ভাজা ভাজা হয়ে এলে এখন আমি 1/2 চামচ জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে কষাতে হবে। মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে হলুদ 1/2 চামচ আর স্বাদ মতো নুন দিয়ে দেব। ভালোভাবে আবার কষাতে হবে। কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে গরম জল করে রাখা পরিমাণ মতো দিয়ে দেব।
স্বাদ মতন হাফ চামচ চিনিও দিলাম। এটা এখন যেহেতু গরম জল দেওয়া হচ্ছে, তাই আমি লো টু মিডিয়াম একটু ফোটাবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, আমি এখন কোপ্তাগুলো দিয়ে দেব। এখন আমি কিছুক্ষণ দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো ফোটাতে দেব। হয়ে এসছে আমার কোপ্তা কারি। এখন আমি হাফ টেবিল চামচ গরম মশলা আর হাফ টেবিল চামচ ঘি দিয়ে কোপ্তা কারি চাল কুমড়োর নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে নিরামিষ দিনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।